আসসালামু আলাইকুম, সুপ্রভাত সবাইকে। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের এই যে ছাদ বাগানটা দেখছেন, এটি আমার আম্মুর বাসার একটি ছাদ বাগান। আমার আম্মু খুব শখ করে ছাদ বাগানটি করেছে। দেখতে অতটা সুন্দর না হলেও আম্মুর খুব শখের ছাদ বাগান এটি। এই ছাদ বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, সবজি আর শাক, লতাপাতা, নানান ধরনের শাকসবজি। কিন্তু আজ আমি আপনাদের ছাদ বাগান শুধু দেখাতে আসিনি, ছাদ বাগানের সাথে জীবনের কিছু গল্প আপনাদের সাথে বলতে আসছি। জীবনের গল্পের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি জানেন? স্যাক্রিফাইস। মানুষের জীবনে যত স্যাক্রিফাইস করবেন ততই মনে হবে জীবনটা কেন যেন নিঃস্ব হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি বলতে কি জানেন, স্যাক্রিফাইস করাও একটা মহৎ গুণের ব্যাপার। সবাই সেই গুণটা আমরা রাখি না, সবাই সেই ধৈর্যটাও আমরা রাখি না, কিন্তু স্যাক্রিফাইস করা আমাদের সবাইকে উচিত। আবার কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস না করা উচিত। একজন আরেকজনের উপরে হঠাৎ করে দোষ দিয়ে দেয়, বসে যায়, বলে এটা করেছো ওটা করেছো, কিন্তু আমরা অনেক সময় চুপ করে বসে থাকি। কিন্তু মাঝে মধ্যে আবার কিছু কথার উত্তর দেওয়া আমার কাছে মনে হয় উচিত। সবসময় সব জায়গায় চুপচাপ বসে থাকলে মানুষ ভাবে সে হয়তো দোষ করেছে, নয়তো হয়তো ভুলটা তারই ছিল। কিন্তু আসলে যে ভুলটা তার না, সেটাও তাকে মাঝে মধ্যে মনে করিয়ে দেওয়া উচিত। আবার অনেক সময় আমরা বুঝি, তা সে বুঝি এমনই, দোষ হোক আর ভুল হোক আর সঠিক হোক, সে তো কোনো কিছু বলেই না, সুতরাং তার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া আমরা মনে করি এটাই ভালো। কিন্তু আসলে আমাদের জীবনটা কি এরকম? দেখেন, গাছের লতা পাতা, শাক সবজি কীরকম সজীব হয়ে উঠেছে। নিজেকেও সজীব করে উঠতে মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্নের জবাব দিতে হয়, না হলে সবাই এই গাছের এই যে লতাপাতার সবুজ লতাপাতার মধ্যে কিছু শুকনো লতাপাতা রয়েছে, সেগুলোর মধ্যে জীবনটাকে ওই ছোট্ট দুই একটা লতাপাতার মতনই শুকনো মনে হয় নিজেকে। এখন মনে হয় জীবনটা সত্যি শূন্য, খালি। আসলে জীবনটা তো অত শূন্য খালি না। ছোট্ট এই জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে একটু জীবনকে উপভোগ করার জন্য, সুন্দর করে দেখার জন্য, সুন্দর করে বাঁচার জন্য। আসেন না, সবাই আমরা সুন্দর করে বাঁচি, একজন অপরজনের সাহায্য করি, সহযোগিতা করি, তাহলেই না জীবনটা আমাদের সুন্দর হয়ে উঠবে। মানুষের দোষ বলা আমাদের সবারই স্বভাব, গুণটা কয়জন বলি। ওটা মনে হয় সিমলেস। আবার আমরা মানুষকে খুব দ্রুত মানে নেগেটিভ ভেবে চিন্তা করি। অনেক সময় আমরা তাকে পজিটিভ ভাবার কোনো চিন্তাই করি না। কোনো একটা কাজ করলো, হঠাৎ করে ভেবে বসি তার যেই কাজই হোক, আমি এই কাজটা করা উচিত হয় না, এই কাজটা করা উচিত হয় না, কেন এইভাবে বললো, কেন ওভাবে বললো। কিন্তু আমরা যদি প্রথমেই তাকে পজিটিভ ভাবি, তাহলে কিন্তু তার নেগেটিভ সে কিছু করলেও সেটা আমাদের দিকে পজিটিভভাবে আসার চেষ্টা করে, কারণ আমরা তো তাকে প্রথমেই পজিটিভ ভেবেছি। ছোট্ট একটা গল্প আপনাদের সাথে আজ শেয়ার করব, বাসার একটা গল্প। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটির একটা স্যার আমাদেরকে এটা লেকচারে বলছিল যে হঠাৎ তাকে একটা বিত্তশালী একটা লোক একটা ফোন দিয়েছে। ফোন দেওয়ার আগেই মিস কলের মতন ফোনটা কেটে গিয়েছে। তখন সে হঠাৎ করে তার সম্পর্কে বলল, তার ছেলেকে বলল, দেখছিস লোকটা কত বড় লোক, অথচ আমাকে সে মিস কল দেয়। তখন তার ছেলেটা বলল, বাবা তোমার কিন্তু এটা বলা মোটেও উচিত হয়নি। লোকটা হয়তো এমন হচ্ছে যে সে তোমাকে কল দিতে যে তার জরুরি কোনো কাজ পড়ে গেছে, তাই হয়তো সে কলটা কেটে দিয়েছে। তুমি তাকে ভুল ভেবেছো। তুমি তার সম্পর্কে যদি ভালো চিন্তা করতে প্রথমে, তাহলে কিন্তু তোমার তার সম্পর্কে এত খারাপ চিন্তা আসতো না। তখন আমার স্যার বলে, ঠিকই তো, আমি তো তাকে আগেই ভুল ভেবেছি। এই কথাটা বলাতে তখন আমার জীবনে আসলে একটা নতুন মোড় ঘুরে যায়। আমি তখন সবসময় আগে পর থেকে আসলে আমি মানুষকে খুব তাড়াতাড়ি ভুল বুঝি না। আগে তার সম্পর্কে জানি, তাকে বুঝি। হতেও পারে সেই ভুলের মাধ্যমে সঠিক হতে পারে, এর জন্য আগে সঠিকটা চিন্তা করি, তারপরে ভুল চিন্তা করি। তাই মানুষকে বোঝার আগে, মানুষের কথা শোনার আগে আমরা সবসময় বুঝতে হবে সে ভুল নাকি সঠিক। এটা
আগেই তাকে যদি আমরা ভুল ভাবি, আগেই যদি তার সম্পর্কে আমরা একটা ভুল ধারণা নিই, তাহলে কিন্তু খুব কমই আমার তার সম্পর্কে সঠিক ধারণাটা জন্মাতে একটু কষ্ট হয়। এটাই হচ্ছে মানুষের জীবনের নিয়ম, এইভাবেই আমরা মানুষ। তাই আমরা আশা করব সবার সম্পর্কে খুব তাড়াতাড়ি নেগেটিভ চিন্তা না করে আগে তার সম্পর্কে পজিটিভ ভাবা, পজিটিভ চিন্তা করা। তাহলে দেখবেন অনেকটাই আমাদের মধ্যে থেকে নেগেটিভ দূর হয়ে যাচ্ছে। এই যে মাঝখানে এতগুলি শব্দ শুনতে পাচ্ছেন, এগুলি কিন্তু আমার ছোট্ট সোনা আজরাফের, যার জন্য এই চ্যানেলটা খোলা। কিন্তু আজ আপনাদেরকে কিছু ছাদ বাগানের ভিডিও দেখে কিছু মনের কথাও বললাম। মাঝে মধ্যে কিন্তু মনের কথাও বলবো, শুনবেন কিন্তু। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও আনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।